হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মল্লি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালো রয়েছি। তো এখন হচ্ছে বাজে সকাল 10টা, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো গাইস, মানে সকাল থেকে একটা বাড়িতে যা যা কাজকর্ম থাকে মানে তার প্রত্যেকটাই হয়ে গেছে বলতে গেলে। তো এখন এসছি আমি রান্নাঘরে। তো স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তো হচ্ছে এখন রান্নাঘরে এসছি। তো মেয়ের আজকে মানে বায়না যে বিরিয়ানি বানিয়ে দিতে হবে। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী গেছে, তো কালকেও মাংস খাওয়া হয়েছে, মানে দুবেলায় মাংস খাওয়া হয়েছে। আর আজকে ও বলছে, আজকে তো রবিবার, তো ও বলছে বিরিয়ানি বানিয়ে নিতে হবে। তো চলো, ওর কথাটাই মানে রাখতে হবে, ওর কথাটাই রাখবো। তো এইদিকে দেখো, মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েই গেছিলাম, মানে স্নান করতে গেছিলাম। তো এই যে, আর আজকে না আমি পান্তা ভাত ছিল, আর অনেক দিন পর পান্তা ভাত খেলাম। মানে কী যে ভালো লাগলো, মানে কি করে বোঝাবো তোমাদের, ভীষণ ভালো লাগলো। আর পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো প্রত্যেক দিন খাওয়া হয় না, কেন বলো তো, অ্যাসিডিটির ভয়ে খাই না। তো এই যে এখানে তোমার দই আর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, এগুলো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে এই যে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়েছি, এবার মাংসটা কষিয়ে নেব। আর এখানে আমি ইন্ডাকশানে জলটা বসিয়েছি, মানে জল বসিয়েছি বলতে চালটা সেদ্ধ করার জন্য। এখানে জলটা বসিয়েছি। এবার এর মধ্যে এখনও কিছু দেওয়া হয়নি, এবার দেবো এক এক করে গোটা মশলাগুলো দেব। তো চলো এখন মানে রান্নার কাজে লেগে পড়ি, তোমরা দেখতে থাকো। তো এর আগের ব্লগগুলোতে তোমরা তো দেখেছিলে যে বাড়িতে দিদি, জামাইবু, ভাগনা, ভাগ্নি এরা সবাই বাড়িতে এসেছিল, আর আমরা সবাই মিলে অনেক জায়গাতে বেড়াতেও গেছিলাম। তো আমরা যেদিন দীঘার থেকে ঘুরে আসলাম, তার পরের দিনই দিদি ওরা বাড়িতে চলে গেছে, আর তোমাদের দাদাভাইও ডিউটির ওখানে চলে গেছে। তো এখন পুরো বাড়িটা একেবারেই ফাঁকা হয়ে গেছে। আর মানে এতদিন ধরে তো ভীষণ জমজমাট হয়েছিল বাড়িটা, তো এখন না একেবারে পুরো ফাঁকা লাগছে, আর মেয়েও একা হয়ে গেছে। তো আমরা এই কয়েকদিন ধরে যে এখানে সেখানে ঘুরে বেরিয়েছি। তো এই কয়েকদিন হচ্ছে মেয়ের পড়াশোনাটারও অনেক ক্ষতি হয়ে গেছে, মানে স্কুলও অনেকটা কামাই হয়ে গেছে, আর পড়ারও অনেকটাই ক্ষতি হয়ে গেছে। তো সেই জন্য আবার সেই আগের মতো রুটিনে আমি মানে ফিরে এসেছি আমরা সবাই। তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি, আর সংসার নিয়ে, বাচ্চা নিয়ে মানে ব্যস্ত হয়ে পড়েছি। তো এই আর কি, আর এরকমভাবেই তো মানুষের দিনগুলো কেটে যায়। তো মাঝে মাঝে যখন এরকম মানে ভালো সময়টা আসে না, তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমার মানে বিরিয়ানি সাজানোটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। তারপর আমি দমে বসিয়ে দিয়েছিলাম। তো দমে বসিয়ে দেওয়ার পর এই যে এখন খাওয়ার পালা। তো আধ ঘন্টা দমে রাখার পর তারপর আমি নামিয়ে নিয়েছি। তো আধ ঘন্টায় আমি রাখি, কেননা একেবারে কম পাওয়ার দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিই। তো তারপর হচ্ছে নামিয়ে নিলাম। আর দেখো পুরো হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, আর কত সুন্দর দেখাচ্ছে এই যে বিরিয়ানিটা। তো দেখেই মনে হচ্ছে যে ভালো হয়েছিল। তো সত্যি কথা, সেদিন খুবই ভালো হয়েছিল, খারাপ হয়নি। আর হচ্ছে এই যে, তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর মেয়ের তো থামস আপ ছাড়া একেবারেই চলে না, মানে ঠান্ডা কিছু চাই। আর আমাদের বাড়িতে এই থামস আপটাই বেশি পছন্দ করে, মানে আর অন্য কিছু খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, এখন এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি, মা, আমি, বাবা, মেয়ে সবাই মিলে। আর বাবা তো বিরিয়ানি খায় না, তো সেজন্য বাবার জন্য প্লেন সাদা ভাত হয়েছে। তো আজকে মানে অনেক রিকোয়েস্ট করার পর একটুখানি বিরিয়ানি খেয়েছে। দেখো আমাদের হচ্ছে এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে একটু বসে রয়েছি। আর হচ্ছে তো ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করলাম, মানে বিরিয়ানি। তো হচ্ছে কেমন হয়েছিল বাবা বিরিয়ানিটা? ভালো বলছে, ভালো হয়েছিল। আর অল্প জিনিস না দেখবে একটু ভালোই হয়, মানে বেশি খেতে টেস্টি হয়। আর যখনই দেখবে
মানে অনেকটা পরিমাণে অনেকটা হবে, তখনই মানে স্বাদটা অন্যরকম হয়ে যায়, এরকম আর কি। তো এই যে এখন হচ্ছে, আর বাইরের ওয়েদারটা না ভীষণ সুন্দর, মানে গরমটা এখন অনেকটাই কম রয়েছে, মানে ওই হাঁসফাঁসানি যে গরমটা, ওই গরমটা নেই। আর সকাল থেকেই মেঘ করেছিল, তো এখন দেখছি মানে বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো একটু আগে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, তো এখন হালকা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো দুপুরবেলা জমিয়ে একটা ঘুম দিতে হবে, আর ঘুমটাও ভালো হবে। আর এসি তো আজকে চালানোর কোনো দরকার নেই, কারণ যেহেতু ওয়েদার ভালো রয়েছে সেই জন্য। চলো তোমাদেরকে দেখাই বাইরেটা। তো এই যে দেখো বাইরের ওয়েদার, মেঘের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা? এই যে মেঘ ডাকছে, মানে গুড় করে মেঘ ডাকছে। আর এই যে রাস্তাঘাট পুরো ভেজা, আর রাস্তাতেও লোকজন নেই। ওই যে রেনকোট পরে যাচ্ছে সব মানুষজন, তো 2-1 জন মানুষ এরকম আর কি। তো চলো এখন রেস্ট করব, একটা ভালো করে ঘুম দেই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, একটুখানি মানে খুব জোর ঘুম ধরে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেলবেলা মেয়ে দেখো, মেয়ে বলেছিল যে মানে কর্ন, সুইট কর্ন যে থাকে, বেবি কর্নগুলো, তো ওগুলো হচ্ছে সিদ্ধ করে মানে মাখা করে দিতে, যেমন ওই যে কিনতে পাওয়া যায় না যেগুলো মাখা, তো সেই রকম মাখা করে দিয়েছিলাম সেদ্ধ করে। তারপর ওকে মানে মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, তো খুব সুন্দর খেতে হয়েছিল। আর মেয়ে কয়েকদিন ধরেই বলছিল যে মা এটা খাবো, মানে বেবিকর্ন খাবে, সেই জন্য মা হচ্ছে আনিয়ে দিয়েছিল ওর জন্য। তো তারপর দেখো এই যে কাকিমা এসছে বলে মা চা করে নিয়ে এলো, তো তারপর আমরা চা খেতে বসে পড়েছি। আর একা একা তো চা খাওয়াটা জমেই না, তো সেই জন্য সবাই মিলে এই যে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। ও হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি। তো তোমাদের দাদাভাই তো ছিল বাড়িতে, তো জামাই ষষ্ঠী যেদিন রয়েছে, জামাই ষষ্ঠীর 2 দিন আগে ও ডিউটি চলে গেছে। তো এটাই আমার কাছে ভীষণ খারাপ লেগেছে, কেননা মানে আর 2 দিন বেশি থাকতে পারলে জামাই ষষ্ঠীটা একদম মানে শেষ করে তারপর যেতে পারতো। কিন্তু আমাদের মানে কি বলবো, ভীষণ দুর্ভাগ্য যে এরকমটা না অনেকবারই হয়েছে। এর আগের বছর না তার আগের বছরটাতেও এরকমভাবেই ওকে চলে যেতে হয়েছিল ডিউটি, মানে ষষ্ঠীর আগের দিনই ওকে ডিউটি চলে যেতে হয়েছিল, এরকমটা ব্যাপার আর কি। তো এইগুলো না ভীষণ মন খারাপ হয়ে যায়। তো এবারটাতেও তাই হয়েছে। তো কি আর বলবো, কিছুই করার নেই, তো এগুলো তো মেনে নিতেই হবে। আর যেটা মানুষের কাজের জায়গা সেটা তো সেফ রাখতেই হবে, তাই না? তো যাই হোক, আমাদের সব কিছুই না চাপে পড়ে মেনে নিতে হয়, কিচ্ছু করার থাকে না। আর আমার ননদেরাও এসেছিলো, তো ওরাও এই কদিন আগেই বাড়িতে গেছে, মানে পুরুলিয়া চলে গেছে, সেই জন্য ওরাও আর আসেনি কেউ। কেননা এই কয়েকদিন আগেই তো বাড়ি গেছে, সেই জন্য আর আসেনি। তো ওরাও আর আসেনি, আমাদেরও আর যাওয়া হয়নি বাবার বাড়ি। তো এই বছরটা এরকমভাবেই আমাদের জামাই ষষ্ঠীটা কেটে গেল। আর এরকমও অনেক বছর হয়েছে, মানে যে বছরগুলোতে তোমাদের দাদাভাই একেবারেই বাড়ি আসতেই পারেনি, মানে আমিও যেতে পারিনি, মানে এরকমও অনেকবার হয়েছে। তো আমাদের মতো মেয়েরা যারা আছে, যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে, মানে তাদের এইসব কিছুর মুখোমুখি হতেই হয়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর বিকেলবেলার কাজকর্মগুলো তো আমি দেখিয়েই দিলাম কথা বলতে বলতে। তো সন্ধেবেলা মেয়ে এদিকে খেতে বসে পড়েছে, আর ওইদিকে দেখো টিভি চালিয়ে দিয়েছে। আর ওকে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো ওকে আমি খেতে দিয়ে দিয়েছি। দুপুরকার বিরিয়ানি বেশি হয়ে গেছিলো অনেকটা, তো ও বললো আমি বিরিয়ানিটাই খাবো, যদিও খাওয়াটা উচিত নয়, তবুও ওর বায়না, সেজন্য ওকে দিয়ে দিয়েছিলাম। কেননা বিরিয়ানি বলো যাই বলো, মানে দুবেলা, মানে দুপুরবেলা রাত্রেবেলা দুবেলা খেলে না পেটের প্রবলেম হয়, শরীর খারাপ করে, তো সেই জন্যই আমি দিতে চাই না, কিন্তু কিছু করার নেই, মেয়ের বায়না। তো যাই হোক, ও ওদিকে খেয়ে নিচ্ছে, আর আমি দেখো ওপরে গিয়েছিলাম ছাদে। আর এই যে কতকগুলো ব্লাউজ দেখতে পাচ্ছ, প্রায় 10-12খানা ব্লাউজ, এগুলো আমি মানে আলমারির থেকে বের করেছি টেনে, কারণ এগুলো আমার সব ছোট হয়ে গেছে। তো এগুলো আমি মানে দিয়ে দেব, লোককে দিয়ে দেব যারা মানে পরে আর কি। সবগুলো ভালো ব্লাউজ, তো ওদেরকে আমি দিয়ে দেবো, তো সেই জন্যই হচ্ছে বের করে রেখে দিয়েছি।
আর আলমারিতে কি বলো তো, রাখার আর জায়গা হচ্ছে না, মানে গাদা গাদা ব্লাউজ জমা হয়ে গেছে, তো সেই জন্যই বের করে দিয়েছি। তো যাই হোক, এদিকে মেয়ে দেখো খাওয়া দাওয়া করে এই যে নিজেই বিছানা ঝেড়েছে, পরিষ্কার করেছে নিজের জিনিসগুলো, তারপর হচ্ছে মশারি খাটিয়েছে, তো এসি চালিয়েছে, তারপর ওর মানে মুখ হাত ধুয়ে বাথরুম সেরে তারপর হচ্ছে উঠে পড়েছে বিছানার মধ্যে। তো আমি এই সময়টা রাতে মানে খাবার খেতে গেছিলাম, ভাত খেতে গেছিলাম, তো এই সময়টাতে ও এই কাজগুলো করে রেখে দিয়েছে। তাহলে ভাবো যে মেয়ে আমার কত বড় হয়ে গেছে। তো আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এটা দেখে। আর এই যে দেখো এখন টিভি চালিয়ে বসে পড়েছে দেখতে। তো দেখো এই মাত্র সব কাজ কমপ্লিট করে ঘরে এলাম, তো এইবার মানে ঘুমানোর পালা, ঘুমিয়ে পড়বো। তো মেয়ে তো আমার মানে একেবারে মেয়ে নাম্বার ওয়ান, মানে সব পুরো কাজটাই আমার কমপ্লিট করে রেখেছে, মানে বিছানার কাজটা। তো এখন আমি শুধু ঘুমিয়ে পড়বো গিয়ে। আর এই যে আমি এখন সোফার মধ্যে বসে রয়েছি। তো হচ্ছে কি আর বলবো, তো সারাদিন আমার এইভাবেই কাটলো আজকের দিনটা, তোমাদের সঙ্গে মানে যেটুকু পারলাম শেয়ার করলাম। তো আজকের মতো তাহলে আমি এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর কি বলবো, সবাইকে জানাই গুড নাইট, তো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।